আপনারা সবাই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। জাদুকাটা নদীতে আমরা আছি। জাদুকাটা নদীর একদম নিচে আপনারা দেখছেন যে জাদুকাটা নদীর উপর একটি ব্রিজ হচ্ছে। সেই ব্রিজের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই ভিডিও। এই মুহূর্তে জাদুকাটা নদীতে অবস্থান করছি। আপনারা দেখেন যে এখানে বিন্নাকুলি বাজার, বিশম্বপুর, সুনামগঞ্জ কীভাবে এখানে ব্রিজ হচ্ছে এবং শিমুল বাগান যাওয়ার জন্য সবাই কিন্তু এইদিকে খেয়াঘাট আছে, খেয়াঘাট পার হচ্ছেন, নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং এই দৃশ্যটি উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিও। আমরা যাচ্ছি শিমুল বাগানে। অবশ্যই শিমুল বাগানের এই সুন্দর দৃশ্য উপভোগ করবেন। পাশাপাশি যাবার সময় যে ভালো ভালো দৃশ্যগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রচুর বড় একটি ব্রিজ হচ্ছে, যেই ব্রিজ সুনামগঞ্জবাসীর জন্য অনেকটা আনন্দের। এদিকে ব্রিজ হবার পরে সুনামগঞ্জবাসীর মনটা ভরে যাবে, কারণ তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় যেতে পারবেন একদম সহজে সঠিক। এবং এদিকে খেয়াঘাট থাকার কারণে এই নদীর নিচে একদম দোকান আছে, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। নদীর উপরে নৌকাতেই অনেক গাড়ি তোলা হচ্ছে, মানুষ তোলা হচ্ছে, যাত্রী তোলা হচ্ছে, আপনারা দেখছেন। যাও যাও যাও। ঘুরে ঘুরে থাকবো থাকবো। থাকো ঘুরাই লাগতো না, থাকো পরে ঘুরাই ভাই। তারপরে কত মানে কটা কাজ রয়েছে মানুষ টেরিয়া করে। আমরা আর কিছু কিনি
যাই হোক জাদুকাটা নদীর উপরে নৌকা দিয়ে অনেক মোটর বাইক অনেক যাত্রী মানুষ পার হচ্ছেন। আপনারা দেখেন যে এই নদীর দুই পাশ কিন্তু ইতিমধ্যে কাজ হয়েছে, ব্রিজের মধ্যেখানে বাকি রয়েছে, সেটাও কাজ চলতেছে। যাকাগি কি জানো হয়ে যাওয়া একটা ঠিক আছে না দাদা 3 বছর আগে কোনো আলামত আসিল না বেরিয়ে যেরকম 3 ভাগ ফাইলি লাগাম কিলা লাগে ভাই সাহেব আপনার? খুব ভালো লাগতেছে ভাই। এর আগে কি পাঠাইছিলেন এরকম? ভাড়া কত এবারের কথা বলে কত রকম ভাড়া কত? মানুষও হলি না খালি গাড়ি, খালি গাড়ি 20 টাকা গাড়ি প্রতি 20 টাকা। 20 টাকা করিনি। আসুন কত করি গাড়ি ভাড়া? যাই হোক জাদুকাটা নদীর উপরে আমরা পার হচ্ছি আসলে নৌকায়, এবং নদী আসলে শুকিয়ে গেছে, নদীর নিচে কিছু পানি আছে এবং দুই পার শুকিয়ে গেছে আপনারা দেখেন, এবং নদীর উপরে যে ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ চলতেছে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক আনন্দ করেন। আমরা আজকে শিমুল বাগানে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে দিনভর আমরা আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাবো, যেটা আপনারা প্রবাস থেকে বাংলাদেশের এই জায়গাগুলো দেখে মিস করেন বা মিস করবেন। সেই জন্য ব্রিজের কাজ হচ্ছে, যেটা কাজ হবার পর শ্রীরামগঞ্জবাসীর ঢাকা যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় বেঁচে যাবে। সেই ব্রিজটি অনেক স্বপ্নের একটি ব্রিজ সুনামগঞ্জবাসীর, সেই বাস্তবায়নের দিকে যাচ্ছে। ব্রিজের দুই পাশের কাজ সম্পন্ন হয়ে গেছে, মধ্যখানে কিছু জায়গা রয়েছে, সেটা কাজ হচ্ছে। আমরা জাদুকাটা নদীর উপরে অবস্থান করছি, কিছু সময়ের ভিতরে আমরা শিমুল বাগানে অবস্থান করব, সেখানে আপনাদেরকে দেখাবো যে শিমুল বাগানের অবস্থা এবং পরিস্থিতি কী। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, সেটা আমরা আশা করতে পারি। হ্যাঁ, এটা জাদুকাটা নদী এটা এটা হলো জাদুকাটা নদী। দেখতে খালি জাদুই না পানি অনেক কম থাকায় নদীতে ঝুঁকি কম, কিন্তু যখন এই নদীটি ভরাট থাকে পানিতে, তখনও কিন্তু অনেক পর্যটকরা আসেন। এই ঝুঁকির মধ্যেও কিন্তু তারা মোটর বাইক নিয়ে পারাপার হন। আমরা আজকে জাদুকাটা নদী থেকেই আপনাদের জন্য সরাসরি যে ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো আপনাদের ভালো লাগবে আমরা আশা করব। আপনাদের সকলের ভালোবাসা, সহযোগিতা অবশ্যই আমাদের জন্য অব্যাহত রাখবেন। সাবধান দাদা, সাবধানে। না ধাক্কা লাগবো, আপনি পড়ে যাবা, ধাক্কা লাগবো তো। আরামে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, দেখি আমরা উপরে যাই, আমরা নামতেছি, গাড়িও নামবে। আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে তারা নামছেন এবং কীভাবে গাড়িগুলো উঠে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। মোটরসাইকেল কই যাবে? তাও কীভাবে গাড়িগুলো উঠতেছে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
জাদুকাঠা নদীতে পারাপারের যে ব্যবস্থা রয়েছে মোটর বাইকের, সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক গাড়ি আছে, অনেকগুলো গাড়ি এখানে একসাথে, অনেক মোটরসাইকেল, অনেক যাত্রী পারাপার হতে পারেন। এই নৌকার অনেক ক্যাপাসিটি রয়েছে। প্রিয় দর্শক, সরাসরি আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করেছি এখান থেকে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু সার্থকতা। এখানে একদম নদীর ধরতে ভিডিও করতেছে ছেড়ে দেবেন ইউটিউবে। একবার খালি তো ভালো আরামে আমরা নদীর একদম নিচ থেকে হেঁটে হেঁটে উপরে যাব এবং যাত্রীরা আসতেছে কিভাবে হেঁটে হেঁটে আপনারা দেখেন। সামনে যাও। শিমুলবাগান যেতে হলে কিন্তু এভাবেই যেতে হবে, এই জাদুকাঠা নদী পার হয়ে। খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নদী পার হলাম আমরা। জাদুকাঠা নদীর উপরে ব্রিজ হচ্ছে সুনামগঞ্জের বিশম্বপুরে আমরা আছি। নদীটা শুকিয়ে গেছে একদম, আপনারা দেখেন। বিশাল এই নদী যখন ভরাট হয় তখন বিশাল এই নদী মনে হয়, কিন্তু পানি শুকাতে শুকাতে একদম নিচে চলে গেছে। আপনারা দেখেন কি অবস্থা। এই যে টমটমগুলো, তারাও কিন্তু শিমুলবাগানে যান এখান থেকে যাত্রী নিয়ে। দেখেন কিভাবে তা দাঁড়িয়ে আছে। সুন্দর পরিবেশের এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম জাদুকাঠা নদীর নিচে যাচ্ছে গাড়ি। টমটমগুলো দেখেন কিভাবে যায়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে চেষ্টা করলাম এই ভিডিওটি তুলে দিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ইউটিউবে লাইভ করেছি এই ভিডিওটি। আমরা পেজে যদি দিয়ে থাকি ভিডিওটি, তাহলে পেজে যারা আছেন, যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে দেখবেন ভিডিওটি, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আসেন। ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। সেটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই রাখবেন, সেই দাবি রাখছি।
হুম এরা গিয়া উঠে গেছে মনে হয়, উঠে হুম। তো প্রিয় দর্শক, জাদুকাটা নদীর উপরে যে ব্রিজ হচ্ছে সেই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখলেন বিশাল সৌন্দর্য। ও ভাই সাহেব, মোটরসাইকেল মোটরসাইকেল তুই আইছন করে ওই ভাই হেমলেট আছে হাতো লই আও কা গিয়া। যান, যান। নিয়ে আসতেছি ওইটা গিয়ে। হ্যাঁ এত যে করে সময় নষ্ট করে। কাজে কাজে কামাই ব্রিজের মাঝখানে তুই তো এই সাইড ফুরানো হয়ে গেছে ব্রিজের। হ্যাঁ কিংবা উঠে ওবাই না ওবাই উঠে আমার আমার হ্যাঁ আমার দিদা তিনি আরো নিচে উবাইলে না আমি তুমি তারা লাগে আপনারা একটা রেডিওটার পানি মধ্যে। আমি তো বদলাই না আমরা বলি যাই হোক, আপনারা দেখেন খুবই সুন্দর পরিবেশ, এই জঙ্গলের মধ্যে আমরা আছি। এই পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা যাব। হ্যাঁ কোমরও জং ধরি লাইন। হেমলেট আছে মোটরসাইকেল পিছে পালাই যাইছো আমরার পিছে যারা বইছে একটা মানুষ চালাইতে পারে না এক জায়গাতে জিরাল লইতা ও যেজন গালি সাইন ভাইও পারে না কেউ না। তারা আরম্ভ করে সাইন ভাইও মনে পারে না জানতে না রে হ্যাঁ তো তারার কমর সুজা করে আও ভাই সাহেব ইনো কিতা এই জঙ্গলের ভিতরে কিতা আপনারা বাংলাদেশি নি আপনারা না ইন্ডিয়ান? বাঁশবাগান দেখিয়া এখানে পরিবেশটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা, শান্তশিষ্ট। ও শান্তশিষ্ট পরিবেশ দেখে বইছেন। কি হয়? আচ্ছা আচ্ছা, ও খুব সুন্দর নানি। অনেক সুন্দর। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই সূর্য উঠছেনি। মা গো আমার কুলের কাছের কাজলা দিদি নাকি দাওয়া, কাজলা দিদি কই? সোলাক বলার কাজলা দিদি কই না? অনেক পুরনো একটি কবিতা ছিল। আর সেই বাঁশবাগান এখন আমরা পেয়েছি, অনেক খোঁজাখুঁজির পর, অনেক বছর পরে আমরা পেলাম। অনেক বিশাল বাঁশবাগান। হ্যাঁ বিশাল বাঁশবাগান, খুবই সুন্দর পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশের মধ্যে আসলে ভালোই লাগে। এখানকার অক্সিজেন একদম ভালো অক্সিজেন। ভাই এখানের অক্সিজেন মজা লাগেনি এখন? তে আপনার নাকা কুলৌকাতে নাক না করলে তো যাইতো কিলা। ইটা কি দাওয়া এ ইয়া মালিকি কি দাওয়া ও ভাই ইটা কি দাওয়া ১২,০০০ ভিত্তিতে গাড়ি আগিলা কই থেকে আইরা, কই থেকে? বাজারঘাট থাকিনি। শিমুল বাগান কতক্ষণ দূর হই? হ্যাঁ মাত্র নি? ও সে তো আছি না নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, যার যার যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত হয়ে যান, ঠিক আছে? অস্ত্র বস্ত্র রেডি করেন। হ্যাঁ এটা কিন্তু বাঁশবাগান ভাই। বাঁশবাগান নিটা জি জি, এটা বাঁশবাগান। এটা তো ফলা শুনলাম ভাই বাঁশবাগান। খালি শিমুল বাগান যাবেন, বাঁশবাগানটারে কিছু মানে ইয়া করেন আর কি। ও আচ্ছা আচ্ছা, দেখেন সব কিন্তু বাঁশ, এখানে অন্য কিছু দেখা যাচ্ছে না। খালি বাঁশ দিতে এখান থেকে নাকি দা? যাই হোক, অনেক সুন্দর একটি দৃশ্য, চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে বাঁশবাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা যাব। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য। আপনারা আসেন, সবাই মিলে আমরা এনজয় করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। হ্যাঁ, আমরা জাদুকাটা নদী থেকে এই মুহূর্তে রওনা দিব। আমরা যাব শিমুল বাগানে। শিমুল বাগানের উদ্দেশ্যে এখানে বাঁশের ভিতর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। হ্যাঁ যাও চাই ধীরে ধীরে যেও। হয় একটু আটি আনলে বলবো আমি আর ভাবতাম না আই গো কেরাত কাটা খাইলি রে।
যাই হোক বাঁশবাগান থেকে এখন বাইর বাগান ভার হইলাম না নাকি ওদের ইস্কন মন্দির মন্দির ইস্কন নাকি তা মন্দির হইতারে আলাদা যাবার পথে আমরা এই সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করবো। যাত্রার মধ্যে পার হয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাই আমরা আপনার কাছে উপস্থাপন করেছি। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে লাইভে আছে। সিলেটের ইতিহাস ঐতিহ্য সুন্দর সুন্দর জায়গা সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই। যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন অবশ্যই, যদি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত না থাকেন তাহলে ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ শিমুল বাগানে যাব, সেখান থেকে আপনাদের জন্য সরাসরি বর্তমান অবস্থা এবং তুলে ধরব। ধন্যবাদ, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।